আমাদের প্রায় 14 লাখ ফলোয়ার্স মানে হ্যাক করেছে, 14 লাখ সব মিলিয়ে। আর এই 14 লাখটা আমি এক একটা দিন এক একটা ফলোয়ার্স দেখে দেখে বাড়িয়েছি। তো চলো, কোনো ব্যাপার না, আমার হ্যাক হয়ে গেছে, শুধু এই পেজটা ওপেন করেছি তোমাদেরকে বলার জন্য যে আমাদের পেজগুলো আর নেই, আর ওই পেজগুলোতে উল্টাপাল্টা ভিডিও ছাড়ছে। সার্বিক স্বাগত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই যে দেখতে পাচ্ছ এসআরকে শঙ্করকে তো কম বেশি বলতে গেলে সবাই চেনো। তো আমার একটাই কি খারাপ লাগছে জানো, যে এসআরকে শঙ্করের সঙ্গে ওই দাদা ভাইটার সঙ্গে যে এমনটা হয়ে গেছে, আমার সত্যি মানে ভীষণ ভীষণ খারাপ লাগছে। কারণ এই দাদা ভাই এতটা ভালো, কারোর প্রতি হিংসা অহংকার মানে রাগ কিছুই দেখান না। বরং যদি কোনো জায়গায় কুইজ মানে কম্পিটিশনে খেলা হয়, সেখানে যদি কাউকে বলা হয় যে ঠিক আছে, তো খেলার মাধ্যমে তুমি একটা বিরুদ্ধে বলো এই মানুষটা খারাপ বা এই মানুষটাই ভালো তোমার কাছে, সেখানেও হেরে যান, জেনে বুঝে যে হ্যাঁ আমার কাছে সবাই ভালো। তো কম বেশি তোমরা তো চেনো, আড্ডাখানাতে দেখেছো অনেক রকমের কোয়েশ্চেন করা হয়, সেখানেও বেশ কিছু কোয়েশ্চেন করা হয়েছে, যেখানে শঙ্কর দাদা ভাই তিনটা কোয়েশ্চেনে তিনটা হয়তো জুস খেয়ে নিয়েছে। ওনাদের যে জুসগুলো ছিল তেতো ঝাল মিষ্টি যাই হোক, ওইসব জুসগুলো মানে হেরে গেছে, জেনে বুঝে না আমি কাউকে খারাপ বলতে পারবো না। সেখানে কোয়েশ্চেন করা হয়েছে, তিনজনকে অপশান দেওয়া হয়েছিল যে একজনকে তোমাকে মারতে হবে। সেখানে হচ্ছে না আমি কাউকে মারতে পারবো না, আমি সবাইকে, ওদের দিকে একটা খেলা ছিল, এটা কুইজ কম্পিটিশন ছিল, কিন্তু তাও সেখানে বলছেন না আমি কাউকে মারতে পারবো না, আমি আমার হেরে গেছি, আমি মেনে নিলাম। সেই জায়গাতেও নিজে জুস খেয়ে নিচ্ছেন, খারাপ জুস, জানছেন যে এতগুলো আমাদের খারাপ জুস আছে, হেরে গেলে আমাকে শাস্তি পেতে হবে, তাও মাথা পেতে বলছেন না আমি শাস্তি নিব, আমি কাউকে কিছু বলবো না। মানে আমার এত ভালো লাগে। তো সেই মানুষের সঙ্গে যে এত বড় একটা ক্ষতি হবে, আমার সত্যি আমি দেখে আমার নিজের ভীষণ খারাপ লাগছিল যে সেই মানুষটার সঙ্গে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো এসআরকে শঙ্করের পেজ তিনটা পেজ হ্যাক হয়ে গেছে। কি বলতো তোমরা বাচ্চা কাচ্চা বা একটা পশু পাখি যাই হোক, তোমরা ছোট্ট থেকে মানুষ করতে তুমি একটা করে তৈরি করেছো, একটা করে। আজকে একটা পেছনে হয় এই আমাদের এই লাইফে আমাদের এই যা আজ পর্যন্ত আমরা মানে গেইন করেছিলাম, প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে একটা এমন না যে একদিন খুব ভাইরাল হয়ে গেছে বলে একটা ভিডিওতে 20 মিলিয়ন ভিউ দিয়ে দিয়েছে, ওর কাছে না 5,000 10,000 20,000 করে ভিউ করে একটা পেজে 8 লক্ষ প্লাস এসআরকে শঙ্কর, একটা পেজে এসআরকে সিস্টার 2,80,000, সীমা মল্লিকে 1 লক্ষ ফলোয়ার্স, ফারুক সীমা কিছুদিন আগে আরেকটা খুললাম যে না ঠিক আছে আরেকটা খুলি, সবাই রান্না কষ্ট করে যেদিন 19 তারিখে আমার পেজ হ্যাক করে নেয় বা যেদিন আমার হ্যাক করেছে, কারণ তাদেরকে আমরা নিজেরাই তাদেরকে হেল্প করেছিলাম যে না ঠিক আছে দাদা তুমি দেখো কি হয়েছে বা কিছু, এত কিছুর পরেও একটা মানুষের পেজ যখন হ্যাক করে নেয় তাদেরকে কি বলা যাবে আমি জানি না, সত্যি জানি না যে এরা কি, এরা মানুষ না এরা অন্য কিছু, আমি সত্যি জানি না। যাই হোক আমাদের প্রত্যেকটা পেজ সীমা মল্লিক, শঙ্কর মল্লিক, ফানিজ সীমা, এসআরকে শঙ্কর, এসআরকে সিস্টার, ফেসবুকে শুধুমাত্র এসআরকে শঙ্কর অফিসিয়াল এই পেজটা বাদে আর কোনো পেজ নেই। তাদের নানান ধরনের ভিডিও পোস্ট করছে, তাদের নানান ধরনের নাম চেঞ্জ করছে, আমাদের কাছে আমাদের পেজ থেকে টাকা চাইছে যে হ্যাক করে নিচ্ছি টাকা দাও। আমাদের না এই মুখটা আছে, আমি একটা কথা বলি, তুমি চাইলে এটাও করতে পারো, এটাও করো, আমাদের এই মুখটা আছে, তুমি এটা করবে কালকে আবার করবো। ফেসবুক একটা ফ্রিতে না অ্যাকাউন্ট খোলার একটা সার্ভিস দিয়েছে, তো খুলে নেবো। আমি একটা কথাই বলবো যে আমি পেজ খুলতাম না, যেহেতু শাড়ির ব্যাপারে আমি ভেবেছিলাম আমি পেজের প্রতি আর কোনো রকম মানে শখ নেই, যেহেতু শাড়ির ব্যাপারে এত বছর ধরে একটা পেজ ওপেন করে আজকে 8 লাখ, আমাদের প্রায় 14 লাখ ফলোয়ার্স মানে হ্যাক করেছে, 14 লাখ সব মিলিয়ে। আর এই 14 লাখটা আমি এক একটা দিন এক একটা ফলোয়ার্স দেখে দেখে বাড়িয়েছি। তো চলো, কোনো ব্যাপার না, আমার হ্যাক হয়ে গেছে, শুধু এই পেজটা ওপেন করেছি তোমাদেরকে বলার জন্য যে আমাদের পেজগুলো আর নেই, আর ওই পেজগুলোতে উল্টাপাল্টা ভিডিও ছাড়ছে। সার্বিক স্বাগত। প্রথম এসআরকে শঙ্কর সিস্টার ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, তারপরে এখন থেকে তিনটা মানে 19 তারিখ তিনটাই হ্যাক হয়ে গেছে। আর যখন ওনারা মানে অনেক কিছু করেছেন চ্যানেলটাকে ফেরত আনার জন্য, তখন গিয়ে দেখেন হ্যাকারটা কি করেছে, হ্যাক করে বিক্রি করে দিয়েছে। তো ওটা বাংলাদেশের একটা চ্যানেল, এসআরকে শঙ্করের সিস্টার যে চ্যানেলটা ছিল ওটা এখন বর্তমানে বাংলাদেশে একজন চালাচ্ছে। আর দেখে মনে হচ্ছে ভীষণ ভদ্র ঘরের, ওই চ্যানেলের ভিডিও আমি গিয়ে দেখেছি, যেরকম মনে হয় ভীষণ ভদ্র ঘরে, মানে
অনেক স্ট্যান্ডার্ডওয়ালা, তাদের ঘর মানে বাড়ির যত সব জিনিসপত্র আসপাত জিনিসগুলো সব দেখে মনে হচ্ছে যে ওরা ঘরে একটা মানে স্ট্যান্ডার্ডজনক ঘর একটা। তো ওরা চাইলে নিজেরা পরিশ্রম করে কিন্তু করতে পারতো, অন্যের জিনিস হ্যাক না করে, বা অন্য ও তো জানে যে এটা হ্যাক করার জিনিস, ওটা ওর না কিনে হয়তো পারতো নিজে কিছু করার। কিন্তু যেই বা যারাই করুক না কেন, যে এসআরকে শঙ্কর দাদাভাইয়ের সঙ্গে যারাই ক্ষতি করুক না কেন, ওরা কখনো ওদের ভালো হবে না, যেটা আমার মনে। আমি শঙ্কর দাদাভাইকে সেই শুরু থেকে, ওরা যখন গ্রামের বাড়িতে থাকতেন, ওই গ্রামের বাড়ি থেকে আমি ভিডিও দেখেছি, কন্টিনিউ দেখি, সেটা একদমই বলবো না, মাঝে সাঝে আমার দেখা হয়, আমার ভীষণ ভালো লাগে। আর ওনার কিছু কিছু ভিডিও এত পরিশ্রম, এত এডিটিংগুলো হয় না, তো যারা এডিটিং করে, যারা এডিটিংয়ের সম্বন্ধে বোঝেন, যখন ছোটোখাটো ভিডিওগুলো জয়েন করে, ভিডিওগুলোকে যেভাবে ওটা দিয়ে দিলে হলো সেরকম না, যারা একটু মানে এডিটিংয়ের সম্বন্ধে বোঝে, যে এডিটিংটা কীভাবে কীরকম ফ্যাসিলিটি আনতে হয়, কীভাবে, যারা বোঝে তারা ঠিক বুঝতে পারবে যে সেসব ভিডিওগুলোর মধ্যে কতটা পরিশ্রম থাকে, কতটা মানে থাকে। তো আমি অনেক ভিডিও ওনার দেখেছি, ভীষণ মানে সুন্দর ভিডিওগুলো হয়, এডিটিংগুলো ভীষণ সুন্দরই হয়, আর প্রচুর খাটনি হয়েছে ভিডিওগুলোর মধ্যে। তো যাই হোক, ওনাদের তো ফ্রেশ ভ্যালু আছে, ফ্রেশ ভ্যালুতে ওনাদের যতগুলো চ্যানেল খুলুক না কেন অটোমেটিক ওগুলো উঠে যাবে। কিন্তু যে স্মৃতিগুলো ছিল যে চ্যানেলটার মধ্যে, আমাদের যে চ্যানেলগুলোতে একটা ছোট থেকে যেমন বড় করে, যেমন একটা ছোট বাচ্চাকে আমরা ধীরে 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 যেমন আদর করে করে বড় করি না, শুধু বাচ্চা না, পশু পাখি যাই হোক না কেন, যেটাকে একটু আদর দিয়ে ছোট থেকে বড় করি না, সেগুলো যদি হারিয়ে যায় তখন ভীষণ কষ্ট লাগে। ঠিক সেগুলোর তুলনায় চ্যানেলটাকেও করা যায়। একটা চ্যানেল পুরো একদম বাচ্চা বা কোনো পশু পাখি যেভাবে ভালোবাসা দিয়ে তোলা হয় না, তাকে এরকমভাবে বড় করা হয়। প্রত্যেক চ্যানেলের কাছে প্রত্যেক ক্রিয়েটাররা এইভাবেই করে। তো ওই যে ওদের হয়তো ফ্রেশ ভ্যালু নিজেও বলছেন, এসআরকে শঙ্করের সিস্টার দিদিভাই উনিও বলছেন, যে সীমাদি বলছেন যে আমাদের তো ফ্রেশ ভ্যালু আছে, আমাদের উঠে যাব, কিন্তু সেই স্মৃতিগুলো কি ফিরে আসবে? এটা কিন্তু একদমই, যেসব স্মৃতিগুলো সের মধ্যে ছিল সেগুলো কি উঠে আসবে? কখনো সেগুলো আর ফিরে আসবে না। তো যাই হোক, কিছু করার নেই। এখন যে যা সবাই সাবধান থেকো, সবাই যে যার চ্যানেলের প্রতি একটু ধ্যান দাও, কেউ কাউকে কোনো কিছু দিয়ে দিও না। অনেকে ওর কাছে কি হয়েছে, ধরো কোনো কিছু কেউ জানতে চাইছে, এটা আমার প্রবলেম হয়েছে, একটু হেল্প, মানে যাদের কাছে গিয়েছে তারাই ওদেরকে হয়তো মাছ দিয়ে দিয়েছে, মানে এমনও হয়েছে, নাম বলেননি শঙ্কর দাদাভাই বলছেন, আমি নাম বলছি না, মানে আমি যার কাছে সাহায্য চেয়েছি, যারা আমাকে সাহায্য করেছে তারাই আবার ঘুরে আমাকে বিপদে ঠেলে দিয়েছে, মানে এমনই অবস্থা আমাদের হয়েছে। তো যাই হোক, এখন বর্তমান যে সমাজ চলছে, কাউকে বিশ্বাস করা ইম্পসিবল, মানে কাউকে বিশ্বাস করাই যাবে না, মানে এমনই অবস্থা। তো কিছু করার নেই। আমার ভীষণ খারাপ লেগেছে যখন ভিডিওগুলো দেখলাম, ভীষণ অনেক খারাপ লাগছিল। তো আবার একটা পেজ নতুন খুলেছেন, বর্তমানে আমাদের পেজে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে বলছে যে যার পেজ প্রোফাইল আইডি যাই হোক না কেন, সবাই নিজেদের কাছে মানে যত্ন সহকার চেষ্টা করে রাখার জন্য, কাউকে কোনো কিছু আইডি ফাইডি কিছু না দেওয়া, বা হুটমুট করে কোনো কিছু মেসেজ এসেছে লোভনীয় অনেক কিছু, জিমেলে অনেক ফেক মেসেজ আছে, লোভ দেখানো হয়, তো সেগুলোতে ক্লিক করা তার মানে না করাই ভালো। ওনাদের ক্ষেত্রে কি হয় না, ওনারা তো কমেন্ট করেন, তো কমেন্টের ক্ষেত্রেও অনেক কিছু হয়তো আছে, ওনারা বুঝতে পারেননি, এইসবই হয়ে গেছে। যেমন পপি কিচেনে হালতটা হয়েছিল, পপি কিচেন থেকে অনেক 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 মেসেজ আসতো পপি কিচেন দিদিভাইয়ের কাছ থেকে, যখন মেসেজ দেখো লভ সামলাতে পারেনি, অনেক কিছু পড়া গেছে, তখন ক্লিক করেছে, তখন ওনাদের চ্যানেল হ্যাক হয়ে যায়। তো ওনাদের যখন তিনটা চ্যানেল ওনারও হ্যাক হয়েছে, একটা মেন চ্যানেলটা ফেরত পেয়েছেন, এখনও 2টা পাননি, আর পাবেন কি জানি না। তো ভগবানের কাছে আমিও প্রে করি যাতে ওনাদের প্রত্যেক চ্যানেল ফিরে আসুক। তো এটা একটু আমার ইম্পসিবল, যেটা চলে গেছে যেভাবে, ওরা আর ফিরে আসবে ইম্পসিবল লাগছে। যদিও ভগবান সব কিছু ভগবানের হাতে, যদি ভগবান চান তাহলে অবশ্যই ফিরে আসবে। তো সেই রকমই অনেক কিছু, অনেক প্রোডাক্ট আছে কমেন্ট করার জন্য, অনেক কিছুই আছে যেগুলো হয়তো অনেক ফেক আছে, আমরা বুঝতে পারবো না, হয়তো ক্লিক করে দিয়ে চলেছে। যদি ওনাদের এত বড় বড় এত মানে ফলোয়ার্স রয়েছে, তো ওনাদের যদি হ্যাক হয়ে যায় তাহলে আমরা তো চুনোপুটি ওদের কাছে, আমরা তো কিছুই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের চ্যানেলটাকে একটু মানে যত্ন সহকারে রাখার চেষ্টা করো। তো সবাই সবার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্যদেরকে ভালো রেখো।